বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, চরম বিপাকে ইসলামাবাদ। নিজেদের অধিকারের দাবিতে পথে নেমেছেন অধিকৃত কাশ্মীরের জনতা। আন্দোলন দমাতে পাক সেনার গুলি বর্ষণ, গুলিতে নিহত একাধিক। পাল্টা পাক উর্দিধারীদের উপর চড়াও আন্দোলনকারীরা। মুজফফরাবাদের উপর কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবার ইসলামাবাদ? এবার কি অধিকৃত কাশ্মীর হাতছাড়া হবে পাকিস্তানের? পিওকে ফিরে যাওয়ার কাউন্টডাউন, পিওকে এবার কি ফিরে পাচ্ছে ভারত? সেই কাউন্টডাউন কি শুরু হয়ে গিয়েছে? পাক জুলুম আর সইবে না পিওকে। অধিকৃত কাশ্মীরের নাজেহাল পাকিস্তান। বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে পাক অধিকৃত কাশ্মীর এলাকায় সেখানে মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বারবার রাস্তায় নেমেছে, বিক্ষোভ দেখিয়েছে। এরকম অনেক নজির আমাদের সামনে রয়েছে। আর এবারে বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাবো। সেই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর এবং এবারে তো চরম বিপাকে ইসলামাবাদ। ইসলামাবাদের পুলিশকে, সেনাকে গুলিবর্ষণ করতে হচ্ছে সাধারণ মানুষের উপর। আপনি কি বলবেন, কিভাবে দেখছেন এই গোটা বিষয়টাকে? তাহলে কি পিওকে হাতছাড়া হচ্ছে পাকিস্তানের? দেখুন, পাকিস্তানের অধিকাংশ রাজ্যেই, প্রদেশেই সেখানে বিক্ষোভ চলছে। খাইবার পাখতুনখোয়াতে, বেলুচিস্তানে তো মারাত্মক, রোজই কিছু না কিছু লেগেই আছে। খাইবার পাখতুনখোয়ায় আমরা দেখলাম এয়ার ফোর্স থেকে বোমা ফেলা হলো। এবার পাক অকুপায়েড কাশ্মীর, পিওকে, সেটা তো ওদের অংশ না, জোর করে কেড়ে নিয়েছে আমাদের ভুলের ফলে। আমাদের তদানীন্তন সরকারে যারা ছিল তাদের ভুলের ফলেই সেটা ওদের অধিকারে রয়েছে। এখন পাকিস্তানের সামরিক শাসন তো সুশাসন দিতে চাইছে না, মানুষ সর্বত্রই বিক্ষুব্ধ। এবং এটা দেখা যাচ্ছে মানুষের সাহস কিন্তু সর্বত্র তৈরি হয়েছে। এবং যেটা সারা দেশ জুড়েই সেই সাহসটা দেখা যাচ্ছে। ওরা হয়তো ভেবেছিল ভারত যদি আরো কিছুদিন যুদ্ধ করে তাহলে হয়তো ওরা ভেতর থেকে অত লড়াইটা চালাতে পারবে। তো যাই হোক, আমাদের নানান কারণে আমরা যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেছি। আমাদের লক্ষ্য ছিল অল্প, যে আমরা টেররিস্টদেরকে আমরা ধ্বংস করব। সেই লক্ষ্যটা আমরা ফিরে এসেছি। এখন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের উপরে যে ধরনের হামলা হচ্ছে, মানুষের যে ধরনের সামাজিক এবং নাগরিক সেবা পাওয়া প্রয়োজন ছিল, সেটা তারা কিছুতেই পাচ্ছে না। পাকিস্তানের সর্বত্র, খালি যে মুজফফরবাদে ওদের যে ক্যাপিটাল সেখানে নয়, সর্বত্রই মানুষ পথে নেমেছে। তারা অনেকেই বলছে ভারতের সঙ্গে যদি যুক্ত হওয়া যায় তাহলে হয়তো সুশাসন পাওয়া সম্ভব। এখনো সে আন্দোলনটা কোন দিকে যাবে এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। সারা বিশ্ব জুড়েই একটা চিন্তা ভাবনা চলছে। আমরা দেখছি যে জেনজি মুভমেন্ট, এখানে ঠিক জেনজি না হলেও সর্বস্তরের মানুষ পথে নেমেছে, কেননা সেখানে দীর্ঘদিনের মিলিটারি শাসন, সেই শাসনকে কি করে, তার বিরুদ্ধে কি করে সংঘবদ্ধ হওয়া যায় সেটাই চেষ্টা। এখন যদি ভারত বা অন্য দেশ কেউ যদি ওদের সাহায্য করে তাহলে ওরা আরো সাহস পায়, কেননা দেশের শাসকরা অত্যন্ত শক্তিশালী মিলিটারিলি, তাই তাদের বিদেশি সাহায্যের প্রয়োজন আছে। সেটা যদি কোনোভাবেই তারা সংগ্রহ করতে পারে, পিওকে কিন্তু আর পাকিস্তানের অংশ হিসেবে থাকবে না। পাকিস্তান ওরা বলছে আজাদ কাশ্মীর হিসেবেই তাকে ট্রিট করছে। আমরা বলছি কাশ্মীর আমাদের অংশ। এবং সেখানে তারা নির্বাচন চাইছে। কোনো কিছুই, মানুষের যে স্বায়ত্তশাসনের যে সমস্ত প্রয়োজন, কোনো কিছুই তারা পাচ্ছে না। তারা হতাশ থেকেই পথে নামা, আর শাসক সেখানে গুলি চালাচ্ছে। দেখা যাক কোন জায়গায় যায়। তাদের আন্দোলন যদি সংঘবদ্ধ হয়, তারা যদি পাকিস্তান থেকে ছাড়তে পারে তাহলে আমরা সময় দিতে এবং পরিস্থিতিকে দিতেই হচ্ছে এবং এদিকে নজর রাখতে হচ্ছে। ধন্যবাদ রাজাগোপাল বাবু। আমরা কথা বলছিলাম রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।